ভাইজান এদিকে, এই যে ভাইয়ারা এদিকে এদিকে, আমি কি বলছি বলতে পারবেন? না, বলা যাবে না। তার মানে কোরআন থেকে শয়তান কিন্তু অমনোযোগী বানায় দিচ্ছে। খুব সাবধান, খুব সাবধান। যারা মুমিন তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত শোনানো হবে, বলে মুমিনদের দিলে কম্পন শুরু হয়ে যাবে। মুমিন মাওলার জিকিরের দিকে সবথেকে বেশি মনোযোগী হবে। এটা বানায় বলছি আমি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন বানায় বলছি। বলেছেন কে? একটু আমার দিকে তাকান, আমি সবার দিকে তাকায়া তাকায়া কথা বলতেছি, আমার দিকে তাকাতে হবে একটু। আল্লাহ তাআলা বলেন, শোনো তুমি নিদর্শন চাইছো। জাকারিয়া আলাইহিস সালাম ডাকিয়ে বলেন, আল্লাহ আমার যে সন্তান হবে কেমনে হবে একটু নিদর্শন বলিয়া দেন। আমি কি আবার আগের মতো জওয়ান হয়ে যাব নাকি? আমার বিবি কি আগের মতো আবার জওয়ান হয়ে যাবে নাকি? আল্লাহ সন্তান যে হবে একটা নিদর্শন আমারে বলিয়া দেন। আল্লাহ বলে, শোনো নিদর্শন হলো এই, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়িয়া। নিদর্শনে 3 রাত পর্যন্ত কথা বলা যাবে না। অন্য জায়গায় দিনের কথা আছে, বলে 3 দিন 3 রাত তুমি বোবা হয়ে যাবা না, কথা বলতে পারবো না। বিরক্ত হইতেছেন নাকি ভাইজান? এদিকে, এই যে ভাইয়ারা এদিকে এদিকে, আমি কি বলছি বলতে পারবেন? না, বলা যাবে না। তার মানে কোরআন থেকে শয়তান কিন্তু অমনোযোগী বানায় দিচ্ছে। খুব সাবধান, খুব সাবধান। যারা মুমিন তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত শোনানো হবে, বলে মুমিনদের দিলে কম্পন শুরু হয়ে যাবে। মুমিন মাওলার জিকিরের দিকে সবথেকে বেশি মনোযোগী হবে। এটা বানায় বলছি আমি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন বানায় বলছি। বলেছেন কে? একটু আমার দিকে তাকান, আমি সবার দিকে তাকায়া তাকায়া কথা বলতেছি, আমার দিকে তাকাতে হবে একটু। কোরআনে কারিমে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিতে গিয়ে অনেক আলামত বলছেন। এর মধ্যে একটা আলামত এই, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো আসলে তারাই যাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, জিকির করা হয়। জিকিরের আওয়াজ শুনলে বান্দার দিলে প্রকম্পন শুরু হয়। জিকিরের আওয়াজ শুনলে বান্দা জিকিরের দিকে মনোযোগ দেয়, সব থেকে বেশি মনোযোগ দিয়ে জিকিরের শব্দগুলো শোনে। এরে বাবা, আল্লাহ নবী বলছেন, আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন, বলে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। আপনার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আপনি উত্তম জিকির মনোযোগ দিয়ে শুনবেন না, তাইলে বুঝতে হবে ইমানের মেশিনে একটু ঝামেলা আছে। জোরে কোন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ আপনাদের ইমানের মেশিনে একটু দাগ টাগ আছে, কলবি কিছু দাগ টাগ আছে। ময়দানে বসছেন তো ইনশাআল্লাহ দাগগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ। কারণ যদি কলবটা নষ্ট হইতো ফকিরের মতো ময়দানে গড়াগড়ি করতেন না। অতএব দাগ পরিষ্কার করে আমরা ঘরে যাব ইনশাআল্লাহ। মাওলা পাগল যারা হয়, একটা কথা মনে হইছে কুমু আপনাদের, মাওলার পাগল যারা হয় তাদের পরিচয় নেন। বলেন মাওলার জিকির তাদের সামনে যদি করা হয় তাদের হালত কি হয়, তাদের অবস্থা কি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে নজর দিয়ে দেখলেন একজন আগন্তুক অপরিচিত বান্দা। ইব্রাহিম আলাইহিস সালামকে শুনাইয়া এমন আওয়াজে জিকির করে, জিকিরের শব্দগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কান পর্যন্ত আসে। ইব্রাহিম আলাইহিস সালাম জিকিরগুলো শুনিয়া এতটাই পাগল করা হয়,
ওই অপরিচিত বান্দার সামনে গিয়া বলে, রে ভাই তুমি মাওলার জিকির করলা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর চিনি না জানি না, তবে তুমি যে মাওলার জিকির করলা, তুমি যে মাওলার কোন কীর্তনের আওয়াজ দিলা, এত মজা পাইলাম, এত তৃপ্তি পাইলাম, অনুরোধ করিয়া বলি মাওলার জিকিরের বাণী গুলো আবার শোনায়া দাও। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে